আজ আমরা বানাবো ভাপা পিঠে। কিভাবে খুব সহজে বাড়িতে থাকা জিনিসপত্রগুলো দিয়েই আপনারা কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। প্রথমে আমি একটা পাটালি গুড় নিয়েছি। সেই গুড়টাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির মাধ্যমেও টুকরো টুকরো করে নিতে পারেন। আমি এখানে আদা যেগুলো দিয়ে গ্রাইন্ড করে সেগুলো দিয়ে ছিলে নেওয়ার মতো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এভাবেই আপনারা করে নিতে পারেন, তাহলে এটা চালের সাথে এবং নারকেল গুঁড়োর সাথে খুব ভালো করে মিশে যাবে। দেখুন আমি কিভাবে করছি। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা আর কি রেসিপি দেখতে চান সেটাও আমায় জানাতে কিন্তু ভুলবেন না। এই ভাপা পিঠে খেতে সবাই খুব ভালোবাসে আর এটা বানানো খুব সহজ। তাই চলুন এভাবে কিভাবে বানাচ্ছি দেখে নিন। এখানে দেখুন গুড়টা একদম রেডি হয়ে গেছে আমার। আর আমি আগে থেকে একটা নারকেলকে কুড়ে রেখেছিলাম। নারকেলের সাথে এই গুড়টাকে খুব ভালো করে মিক্স করে দেব, যাতে নারকেল আর গুড়টা একটার সাথে আরেকটা খুব ভালো করে মিশে যায়, যাতে চালের সাথে এটা যখন দেব যাতে খুব ভালো করে চিটটা তৈরি হয়। এরপর আমি বাজার থেকে চালের গুঁড়ো কিনে এনেছি। আপনারা চাইলে চালটা ভিজিয়ে রাখতে পারেন 7 থেকে 8 ঘন্টা। তারপর চালটাকে কোথাও একটু মিলে রাখবেন। তারপর যখন এটা শুকনো হয়ে যাবে তখন চালটাকে গুঁড়ো করে নিয়ে এইভাবে কোনো কাপড়ের মাধ্যমে বা এরকম যে চাল বা কোনো কিছুকে ছেঁকে নেওয়ার যে পাত্রগুলো কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে আপনারা এইভাবে চালটাকে ছেঁকে নেবেন। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। যেরকম পরিমাণ আপনাদের চাল হবে সেই মতো আপনারা নুন দিয়ে দেবেন। নুনটাকে খুব ভালো করে মিক্স করে দেবেন। এরপর এখানে আমি ঠান্ডা জলই দিয়েছি। সামান্য জল দিয়ে এটাকে হাত দিয়ে জলটাকে চালের সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি একসাথে জল দিয়ে দেবেন না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। তাই দেখুন আমি কিভাবে করছি। হালকা হালকা এটা ভেজা ভেজা ভাব আসবে ও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এরকম হাত দিয়ে চিপলে একটা বড় বলের মতো হবে এবং ধরা অবস্থাতে থাকবে, আবার ছেড়ে দিলেই ওটা ভেঙে যাবে। দেখুন এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, তাতে জল গরম বসিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি। আপনারা চাইলে ছোট্ট কোনো বাটিও নিতে পারেন। এরপর ওই চালের গুঁড়োটার একটা লেয়ার দিয়ে দেব এবং ওপর থেকে নারকেল আর গুড়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেব। দিয়ে এর ওপরে আবার এই চালের গুঁড়োর আরেকটা লেয়ার দিয়ে দেব। আমার গলার অবস্থাটা ভালো নয়, তাই গলাটা একটু অন্যরকম শোনাবে। আপনাদের একটু শুনতে খারাপ লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর দেখুন চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে প্রেস করে দেব। খুব ভালো করে প্রেস করে দিলে এটা খুব ভালো করে এর ভেতর বসে যাবে। এরপর এখানে আমি একটা বড় কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতির কাপড় নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা কাপড় নিয়েছি। কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে দেব। ঢেকে এটাকে উল্টো দিক থেকে খুব টাইট করে ধরে পেঁচিয়ে দেব। দিয়ে এটাকে এখন আমি রেখে দিলাম। আগে থেকে যে আমরা জলটা গরম বসিয়ে রেখেছিলাম ওই জল গরমের হাঁড়িতে আপনাদের বাড়িতে যদি কোনো ফুটো কাঁশি থাকে, ফুটো করা, সেই কাঁশিটা দিয়ে দেবেন বা সেই বাটিটা দিয়ে দেবেন। দিয়ে এইটাকে ওর ওপরে উল্টো করে বসিয়ে দেবেন। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবেন যাতে এর ভেতরের ভাবটা বেরিয়ে না যায়। 10 থেকে 15 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুললাম। এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে খুব গরম, এটাকে আপনারা নামিয়ে নেবেন। হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে খুলে দেবেন। খুলে এটাকে আস্তে আস্তে করে ওপর থেকে একটু ধাক্কা দিলেই এটা খুলে আসবে। দেখুন কি সুন্দরভাবে কাপড়টা এটা থেকে বেরিয়ে খুলে গেল। এরপর এটাকে উল্টো করে দিয়ে আপনারা একটু ওপর থেকে জোরে জোরে মারতে থাকবেন। দেখবেন এটা খুব সুন্দরভাবে খুলে আসবে, উঠে আসবে। একদম রেডি হয়ে গেছে আমাদের ভাপা পিঠে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রান্না করতে থাকবেন। বাই।